আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে বড় একটি সিদ্ধান্তে অটল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রাষ্ট্রীয় পর্যায়ে নিরাপত্তা দেওয়ার প্রস্তাব এলেও ভারতে গিয়ে বিশ্বকাপের কোনো ম্যাচ খেলবে না বাংলাদেশ। এই সিদ্ধান্ত শুধু ক্রিকেটীয় নয়, বরং জড়িয়ে আছে নিরাপত্তা, কূটনীতি এবং আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতির সঙ্গে। কেন এই অবস্থানে বিসিবি, আইসিসি কি করবে, আর শেষ পর্যন্ত বাংলাদেশের সামনে কি অপেক্ষা করছে, জানাবো এই প্রতিবেদনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ভারতে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপে তারা কোনো ম্যাচ খেলবে না। আইসিসি এ বিষয়ে বিসিবির সঙ্গে আলোচনার প্রস্তাব দিলেও বোর্ড তাদের অবস্থান থেকে সরে আসছে না। আজ অনলাইন বৈঠকে এক ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো দেশ টুর্নামেন্টের কোনো অংশে অংশ না নিতে চাইলে তাকে যুক্তিসঙ্গত কারণ দেখাতে হয়। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে গ্রহণযোগ্য কারণ হিসেবে ধরা হয় সরকারি নিষেধাজ্ঞা বা নিরাপত্তা ঝুঁকি। অতীতে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সফর বাতিল কিংবা ভেন্যু পরিবর্তনের ক্ষেত্রেও এই যুক্তিই মেনে নিয়েছে আইসিসি। চলতি বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনও তার উদাহরণ। বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক সেই পথেই হাঁটছে বিসিবি। বাংলাদেশ সরকার মনে করছে, ভারতে বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত নয়। সেই কারণেই সরকারের নির্দেশ, বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশের দল যেন ভারতে সাপোর্ট না করে এবং বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া হোক। এই সিদ্ধান্তের পিছনে বড় একটি প্রেক্ষাপট তৈরি করেছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই নিরাপত্তার কারণ দেখিয়ে মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেয়। এরপরই প্রশ্ন ওঠে, একজন আন্তর্জাতিক ক্রিকেটারের নিরাপত্তা যেখানে নিশ্চিত করা যায়নি, সেখানে বিশ্বকাপে পুরো বাংলাদেশ দল, সংবাদকর্মী ও দর্শকদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে? বিসিবি সভাপতি আমিনুল ইসলামও প্রকাশ্য জানিয়েছেন, এই মুহূর্তে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা নিরাপদ মনে করছেন না তারা। তিনি মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকেও অসম্মানজনক বলে মন্তব্য করেছেন। বিসিবির ভাষ্যমতে নিরাপত্তার প্রশ্ন শুধু খেলোয়াড়দের নয়, বাংলাদেশ থেকে যাওয়া প্রত্যেক নাগরিকের। অন্যদিকে আইসিসির মাধ্যমে বিসিসিআই বাংলাদেশ দলকে রাষ্ট্রীয় পর্যায়ে নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিতে পারে। তবে বিসিবির সর্বশেষ অবস্থান অনুযায়ী এই প্রস্তাবেও তারা রাজি হবে না, কারণ সরকারি নির্দেশনার বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে বোর্ড। এই অটল অবস্থান আইসিসি ও বিসিসিআই দুই পক্ষের জন্যই চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব যেমন বিসিসিআই এর, তেমনি সব দলের নিরাপত্তা নিশ্চিত করার দায়ও তাদের উপর। আইসিসির বর্তমান প্রধান ভারতীয় নাগরিক হলেও এই ইস্যু সহজে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। তবে বাস্তবতা হলো, বিশ্বকাপের মাত্র এক মাস আগে ভেন্যু পরিবর্তন করা সহজ নয়। সূচি, সম্প্রচার এবং প্রতিপক্ষ দলগুলোর সম্মতি সবকিছুই জটিল হয়ে উঠতে পারে। আইসিসি যদি বিসিবির প্রস্তাব না মানে, তাহলে বাংলাদেশের ম্যাচগুলো ওয়াকওভারের সম্ভাবনাও তৈরি হবে। তবু বিসিবির আশা, নিরাপত্তার বিষয়টি আন্তর্জাতিক মহল গুরুত্ব দিয়েই দেখবে। নিরাপত্তা বনাম ক্রিকেট, এই দ্বন্দ্বের শেষ কোথায়? সিদ্ধান্ত এখন আইসিসির হাতেই। বাকিবিল্লা আকাশ, নিউজ ডেস্ক, জনবাণী।